লন্ডনে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন এবং বলেছিলেন এই টাস্ক ফোর্স তার অবর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, আইন শৃঙ্খলার দিকটা দেখে নেবে। কিরকম দেখেছে আইন শৃঙ্খলার দিকটা টাস্ক ফোর্স থাকা সত্ত্বেও মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনা এড়ানো যায়নি। আমরা দেখেছি উত্তরকন্যা অভিযান নিয়ে কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, কোনোটাই এড়ানো যায়নি টাস্ক ফোর্স। তাহলে করলোটা কি টাস্ক ফোর্স? কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় বা কি করলেন তার একটা রিপোর্ট কার্ড দেখে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের রিপোর্ট কার্ডে প্রথমে নজর রাখবো। শিল্পে বিনিয়োগের জন্য গিয়েছিলেন? না, হয়নি শিল্পে বিনিয়োগ। কলকাতা লন্ডন বিমান চালু? না, হয়নি। অক্সফোর্ডে ভাষণ দেবেন, অক্সফোর্ডের আন্ডারে কেলক কলেজে ভাষণ দিতে গিয়ে বেসামাল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যাক টাস্ক ফোর্সের রিপোর্ট কার্ড কি। হাওড়ায় ভাগার কাণ্ড, বাড়ি হারা হলেন প্রচুর মানুষ, টাস্ক ফোর্স সামলাতে পারেনি। মোথাবাড়িতে অশান্তি এড়াতে পারেনি। শিলিগুড়িতে বিরোধী কর্মসূচি সামলাতে ব্যর্থ। তাহলে ঘটা করে টাস্ক ফোর্স তৈরির মানেটা কি? লন্ডনে যাওয়ার আগে টাস্ক ফোর্স নিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না। তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম। তবে এই 5 জনের কিন্তু কোনো বক্তব্য আমরা পাইনি। 5 জনের টাস্ক ফোর্স কি কাজ করেছে তারও কোনো নমুনা আমরা দেখতে পাইনি। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা আমরা শুনবো, পাশাপাশি শুনবো আমরা বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, শুনবো কংগ্রেস নেতা অশোতোষ চ্যাটার্জির বক্তব্য। টাস্ক ফোর্স কি করলো দেখিয়ে দিয়েছি। পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র। এই তো টাস্ক ফোর্সের নমুনা। লোক দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায় কারো হাতে বিন্দুমাত্র ক্ষমতা ছাড়েন না, সব উনিই সামলাচ্ছেন, উনিই দাঙ্গা করাচ্ছেন, কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে দাঙ্গার জুজু দেখিয়ে, যদিও দাঙ্গাটা তারাই করছে, করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। কারণ হিন্দু যেহেতু পশ্চিমবঙ্গে পোলারাইজেশন হয় না, সেজন্য উনি চাইছেন মুসলিম ভোট 100% পোলারাইজেশন হবে। হিন্দুরা তো শতবিভক্ত, কেউ সেকুলার, কেউ সিপিএম, কেউ টিএমসি। কিন্তু মোথাবাড়ির ঘটনা আমাদের একটু ভালো করে দেখা উচিত। মোথাবাড়ির ঘটনায় কিন্তু তারা কে তৃণমূল করে হিন্দু তার বাড়ি ছেড়ে দেয়নি, কে সিপিএম করে তার বাড়ি ছেড়ে দেয়নি, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে ভাঙচুর হয়েছে। আমরা এটাই বারবার বলে আসছি, এটা সত্য। আপনি অস্ট্রিচের মতো, উটপাখির মতো বালিতে মুখ ঢুকিয়ে রাখতে পারেন, সেকুলার সেজে রাখতে পারেন, কিন্তু তাতে কারো কোনো যায় আসে না। পৃথিবীতে কোনো পরিবর্তন হয়নি। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আপনার কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন। প্রশাসন যদি অ্যাকশন না নেয় এগুলো তো ঘটবেই। প্রশাসনকে দুর্বল করে রাখাটাই তো কর্মকাণ্ডের ভেতরে একটা প্রকল্পের ভেতরে পড়ে। দুর্বল প্রশাসন, শক্তিশালী চোর গুন্ডা বদমাইশ, এই চললে তো প্রশাসনও তো কাজ করতে পারে, ভয় পাবে। ফোর্স মানেই গঙ্গার পাড়ে বসে পিকনিক, এর বাইরে টাস্ক ফোর্সের কোনো কাজ নেই। বকেয়া প্রায় 4 লাখ টাকা, যে কারণে স্কুলের বিদ্যুৎ সংযোগ এবার বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দফতর। সরকারি স্কুলের কথা বলছি, যার ফলে অন্ধকারে ডুবে রয়েছেন
আলিপুরদুয়ারের মাদারিহাট মডেল স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা। ভয়ঙ্কর গরম, হাঁসফাঁস দশা, মানুষ দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না। এবং তার মধ্যে ওই ছোট ছোট পড়ুয়ারা হাঁসফাঁস করছেন আর স্কুল করছে। দেখুন কি ভয়ঙ্কর ছবি। একে অসহ্য গরম, তার উপর নেই বিদ্যুৎ, ঘুরছে না সিলিং ফ্যান, নেই পানীয় জলও। এই ছবি আলিপুরদুয়ারের মাদারিহাট মডেল স্কুলের। প্রায় 3 দিন ধরে দুর্বিষহ অবস্থা। স্কুলে এসে ঘেমে নিয়ে একসা শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। বর্তমানে কিন্তু কারেন্ট না থাকার জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এই মডেল স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। কেন বিদ্যুৎ নেই স্কুলে? জানা গিয়েছে নয় নয় করে স্কুলের কাছে বিদ্যুৎ দপ্তর পায় 3,89,000 টাকা। প্রায় 5 বছর ধরে বকেয়া থাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন। বছরে আমরা 10,000 টাকা মাত্র পাই। বিলটা যার জন্য জমা দিতে না পারার জন্য এই আউটস্ট্যান্ডিং বিল। 2018-এ চালু হয় স্কুল, তারপর থেকে জমতে থাকে বিদ্যুতের বিল। সমস্ত কাজই হচ্ছে কম্পিউটার বেসড। আমাদের আইসিটি প্রজেক্ট আছে, আইসিটি প্রজেক্টে কম্পিউটারে ক্লাস তো করতে পারছি না। এই অবস্থায় বিদ্যুৎ দপ্তরের দাবি, শুধু স্কুল নয়, আরো বেশ কিছু সরকারি অফিসও বিল বাকি রাখছে। তাই বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। যত সম্ভব তাড়াতাড়ি পেমেন্টটা করলে আমাদের ডিপার্টমেন্টের আর্থিক উন্নতি হবে। এর আগে উত্তর 24 পরগনার গাইঘাটাতেও ধরা পড়েছিল একই ছবি। প্রায় 36,000 টাকা বিল বকেয়া থাকায় বিএলএল আরও অফিসের লাইন কেটে দিয়েছিল বিদ্যুৎ দপ্তর। ধারাবাহিকভাবে এই সমস্যা সামনে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। সরকারি দপ্তর, কেন্দ্র থেকে টাকা আসছে, ট্যাক্স পাচ্ছে, কেন সরকার দেবে না? কেন কোম্পানিগুলো ক্ষতিতে যাবে? কেন তার জন্য খেসারত এখানকার মানুষকে দিতে হবে? কেন বকেয়া থাকছে বিদ্যুতের বিল? যে সরকার বিদ্যুতের দাম দিতে পারে না, সেই সরকারই কিনা ব্যস্ত দান খয়রাতিতে। আলিপুরদুয়ারের মাদারিহাট থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।